দেখুন ওয়াজের ময়দানগুলোকে এই ধরনের লোকগুলো কিভাবে কুলুষিত করে। সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। আমার আম্মা তো অসুস্থ, সমালোচনা করে কেন সমালোচনা আপনার সাথে করে ভালোভাবে সুন্দরভাবে কথা বলছি। সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারবে না। গরম হওয়া যাবে আপনি কল্পনা করতে পারেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হওয়ার কথা, সেই জায়গার মধ্যে এই ধরনের নামধারী সুন্নি বক্তাগুলো, যেগুলো কথায় কথায় বড় বড় ওলামায়ে কেরামদেরকে চ্যালেঞ্জ দিয়ে থাকে, বড় বড় ওলামায়ে কেরামদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকে, কাফের মুশরিক বলে ফতোয়া দিয়ে থাকে, এই সমস্ত লোকগুলো স্টেজের মধ্যে দাঁড়িয়ে নিজেদের পারিবারিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে মারামারি লাগিয়ে দেয়। আপনাদের কাছে প্রশ্ন, এই ধরনের লোকদের কাছ থেকে জাতি কি শিখবে? মুসলিমরা কি শিখবে? এগুলা কি কখনো হতে পারে? এর জন্য আমাদের এই সমাজ ব্যবস্থা দায়ী এবং আয়োজক কমিটি যারা আছে তারা দায়ী। শুধুমাত্র এই মাহফিলের নাম দিয়ে ধান্দামি করার জন্য এ ধরনের মূর্খ বক্তাদেরকে নিয়ে সেই জায়গার মধ্যে কমিটি করা হয়, মারামারি হানাহানি করা হয়, এই সমস্ত ওয়াজের মতো ময়দানকে তারা কুলুষিত করছে। তো এখনই যদি আমরা এই সমস্ত লোকদের বিরুদ্ধে সতর্ক না হই, তাহলে এটা আমাদের জন্য খুবই অশনি সংকেত বয়ে নিয়ে আসবে বলে আমি মনে করি। সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন সুদূর ঢাকা থেকে আগত শাইখ মুফতি আলী হাসান উসামা রহিমাহুল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, হুজুর জ্যামের কারণে আসতে সময় লেগেছে। সম্মানিত এলাকাবাসী, এখন পবিত্র কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শাইখ মুফতি আলী হাসান উসামা রহিমাহুল্লাহ, খতিব বাইতুল সালাত জামে মসজিদ। সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন সুদূর ঢাকা থেকে আগত শাইখ মুফতি আলী হাসান উসামা রহিমাহুল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, হুজুর জ্যামের কারণে আসতে সময় লেগেছে। সম্মানিত এলাকাবাসী, এখন পবিত্র কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শাইখ মুফতি আলী হাসান উসামা রহিমাহুল্লাহ, খতিব বাইতুল সালাত জামে মসজিদ। সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন সুদূর ঢাকা থেকে আগত শাইখ মুফতি আলী হাসান উসামা রহিমাহুল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, হুজুর জ্যামের কারণে আসতে সময় লেগেছে। সম্মানিত এলাকাবাসী, এখন পবিত্র কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শাইখ মুফতি আলী হাসান উসামা রহিমাহুল্লাহ, খতিব। যে দলের মধ্যে রহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ এই ধরনের কোনো পার্থক্যই তারা করতে সক্ষম না। কোন জায়গায় রহিমাহুল্লাহ বলতে হয়, কোন জায়গায় হাফিজাহুল্লাহ বলতে হয়, এবং এতগুলো মানুষের মধ্য থেকে বারবার বলা হচ্ছে কিন্তু কেউ তার ভুল সংশোধন করে দিচ্ছে না। তো আসলে এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। তো কেন সে এই দলের মধ্যে গেল, কিংবা সে এই দলের মধ্যে কতদিনই বা থাকবে, এটা এখন ভাবার বিষয়। আমার মনে হয় না তিনি এই দলের মধ্যে বেশি দিন থাকবেন। আপনাদের কি মনে হয়?